বিহান কলেজে গিয়ে দেখতে পায় যে সারা রাত কম্পাস আর জিৎ এক ঘরেই ছিল আর তখনই বিহানের সামনেই তারা ঘর থেকে বের হয়। এটা দেখে বিহান খুব রেগে যায় আর কম্পাসকে কষে চড় মেরে বলে, এই কাজটা তুমি কি করে করতে পারলে কম্পাস? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস জিতকে বলে যে তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করতে হবে, আজকেই এই কাজ শেষ করে ফেলতে হবে জিৎ, কারণ আমি দুদিন পরে মালয়েশিয়ায় যাব একটা কাজে। তখনই জিৎ বলে, কেন কম্পাস, তুই যাবি, আমাকে তো কিছু বললি না। তখনই কম্পাস বলে, আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর শাশুড়ি মা, এজন্য বলার সময় পাইনি, এখন তো বলছি, কিন্তু কথাটা কাউকে বলিস না জিৎ। আমি ফিরে এসে তোর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এখন কিছু বলতে পারবো না। এখন আজকে আমাদের এই ফর্মুলাটা শেষ করতে হবে, এটা আমার খুব গুরুত্বপূর্ণ, আমি এটা এভাবে রেখে যেতে পারবো না। আর আজকে তো বিহান স্যার আমাকে ফলো করতে করতে দেখে গেছে আমরা এই ঘরে আছি, আর সকালে এসে হয়তো এই ঘরটা সার্চ করতে যাবে। এজন্য আমাদেরকে এই কাজটা শেষ করে ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে, ঠিক আগের মতো করে ফেলতে হবে। তখনই দেখা যায় যে জিৎ বলে, আচ্ছা ঠিক আছে কম্পাস, তুই যেটা চাচ্ছিস সেটাই সেটাই হবে, এখন মনোযোগ দিয়ে কাজ করি। অন্যদিকে দেখা যায় বাড়িতে ঋতুজা খুব চিন্তায় পড়ে যায় আর মেঘবালাকে বলে যে কি করছে মেয়েটা কিচ্ছু বুঝতে পারছি না, মিথ্যা কথা বলে তো বিহানকে নিয়ে আসলাম, কিন্তু মেয়েটা কি করছে, মেয়েটার জন্য তো খুব চিন্তা হচ্ছে। তখনই মেঘমালা বলে, হ্যাঁ মা, ওর জন্য আমারও খুব চিন্তা হচ্ছে, ও ওকে দেখে আমার খুব কষ্ট হয়, ও সবকিছু কিভাবে যে সহ্য করছে, ও ছোট থেকে বড় হয়েছে অনেক কষ্ট করে, এখনো কষ্ট করছেই, ওর নিজের স্বামীও ওকে বিশ্বাস করে না, ভালোবাসে না। তখনই ঋতুজা বলে, হ্যাঁ বিহান ওকে ভালোবাসে না, কিন্তু এমন একদিন আসবে যে সব থেকে বিহানই ওকে বেশি ভালোবাসবে, বেশি ভরসা করবে, সব সময় ওকে আগলে রাখবে। দেখে নিও মেঘমালা, আমার কথাটা মিলিয়ে নিও যে কম্পাসকে সব থেকে বেশি ওই বিহানই ভালোবাসবে। আমি বিহানের চোখ দেখে বুঝেছি বিহান কম্পাসকে খুব ভালোবাসে, কিন্তু সবার সামনে বিহান বলতে পারে না। আর বিহান কম্পাসের উপর রেগে যায় এই কারণে যে কম্পাস কোনো কিছু বিহানকে বলে না, না বলে সব কাজ করে, এজন্যই বিহান কম্পাসকে ভুল বোঝে আর খুব রেগে যায়। তখনই মেঘমালা বলে যে মা, এসব কিছু আর ভালো লাগে না, কবে যে সবকিছু ঠিক হবে সেটাই তো জানি না। তখনই ঋতুজা বলে, চিন্তা করো না মেঘ, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে দেব, এখন যাও, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তখনই মেঘমালা বলে যে মা, তুমি থাকতে পারবে, সমস্যা হবে না? তখনই দেখা যায় ঋতুজা বলে, না মেঘ, তুমি যাও, আমি ঠিক আছি, যে ঘুমিয়ে পড়ো। এরপরে দেখা যায় বিহান শুধু সেই কথাটাই ভাবতে থাকে যে কম্পাস জিদের সঙ্গে কি করছে, কি কাজ করছে ওরা, কম্পাস কেন আমাকে কিছু বলছে না, আমি এত করে জিজ্ঞাসা করলাম তবুও কম্পাস আমাকে কিছুই বলছে না। মা জানে, বৌদি ভাই জানে, এমনকি মোনালিসার মাও জানে, আমাকে কেন বলছে না, আমি জানলে কি এমন ক্ষতি হবে? ও আমাকে এতটাই অবহেলা করে, এতটাই অবিশ্বাস করে যে ওর কথা আমাকে বলে না। আমি কি করেছি, আমি কি করে জানবো যে ও কি কি করছে, ও কিসের মিশনে আছে, আমাকে তো জানতে হবে। যদি ওর বিপদ হয়, ও অনেক কষ্ট করে বড় হয়েছে, এখনো কষ্ট করছে, কিন্তু কি করব, মোনালিসাও তো এতটা মিথ্যে কথা বলতে পারে না। আর মোনালিসার মাকে নিয়ে যে কথাগুলো হলো সেটাও তো আমি মেনে নিতে পারছি না। কম্পাস যে মিথ্যা কথা বলছে সেটাও আমি বলছি না, কিন্তু মোনালিসার চোখের জলও কি মিথ্যে হতে পারে না? তাহলে সত্যটা কি? কি বলার চেষ্টা করছে কম্পাস, কি করার চেষ্টা করছে কম্পাস, সেটা কি করে বুঝবো আমি? আমাকে তো জানতে হবে, বুঝতে হবে যে আসলে কি করতে চাচ্ছে কম্পাস। আমাকে যে করে হোক কম্পাসকে ফলো করতে হবে, চোখে চোখে রাখতে হবে, ও কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সবকিছু সবকিছু আমাকে জানতে হবে, না হলে আমার হাত থেকে সবকিছু বের হয়ে যাবে। আর মায়ের এত কষ্ট আমার আর ভালো লাগছে না। মা কম্পাসকে এতটা কেয়ার করে বলেই বাবা মাকে দেখতে পারে না, মাকে ঘর থেকে বের করেছে, তার জীবন থেকে বের করে দিচ্ছে, সেটা আমি কি করে মানবো? মা কি বুঝতে পারছে না যে কম্পাসের জন্য তার জীবনটা নষ্ট হতে চলেছে, তবুও শুধু কম্পাসকে নিয়েই সে থাকতে চায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস মনে মনে ভাবে যে আজকে যদি বিহান স্যারের হাতে ধরা পড়ে যেতাম তাহলে যে কি করতাম সেটা জানি না, আমি যা হয়েছে ভালো হয়েছে, মা যদি আজকে
বিহান স্যারকে এখান থেকে না নিয়ে যেত তাহলে আজকেই সবকিছু শেষ হয়ে যেত। আর বিহান স্যার যদি একবার সবকিছু জানতে পারতো তাহলে এখনই হয়তো কিছু সিদ্ধান্ত নিত। এটা আমি হতে দেব না এখন। এখন যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাবাকে বাঁচাতে পারবো না। কারণ এখন অখিলেশ ছাড়া আর দাদুর সব কথা আমাকে শুনতে হবে। ওদের কথার বাড়িতে গেলেই আমার বাবাকে ওরা শেষ করে দেবে। আমি আর কখনো আমার বাবাকে খুঁজে পাবো না। এজন্য ওদের কথা মতোই আমি এবার চলবো। ওদের কথা ছাড়া এক পাও নড়বো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজাও এই কথাগুলো নিয়ে মনে মনে বলতে থাকে যে মেয়েটার পাশে থাকতে হবে আমাকে। মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। ওকে মালয়েশিয়ায় আগে ভালোই ভালোই পাঠাতে পারলেই ভালো। না হলে যে কি হবে সেটা জানি না। অখিলেশ ওকে ভালোভাবে বাঁচতে দেবে না। অখিলেশ আর অভিজ্ঞান দত্ত দুজনই খুব খারাপ মানুষ। আর ওই খারাপ মানুষের পিছনে যদি কম্পাস পড়ে তাহলে কম্পাস আর ভালোভাবে বাঁচতে পারবে না। এজন্য কম্পাসের ভালোভাবে বাঁচানোর জন্য আমাকেই কম্পাসের পাশে থাকা লাগবে। আর কম্পাসের পাশে থেকেই কম্পাসকে সাহায্য করে যেতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস সবকিছু কাজ শেষ করে এদিকে সকাল হয়ে যায়। তখন বিহানও কলেজে চলে আসে। আর বিহান কলেজে এসে সে বলে আমাকে ওই ঘরটায় যেতে হবে। মায়ের ওই ঘরে কম্পাসের কি কাজ থাকতে পারে এটা আমাকে দেখতে হবে। ও ঘরে শুধু মা থাকতো। ও ঘরের চাবি কম্পাস কোথায় পেল সেটাও কম্পাসের থেকে আমাকে জানতে হবে। এরপরেই দেখা যায় যে বিহান সেই ঘরের দরজাটা খুলতেই দেখতে পায় কম্পাস আর জিৎ ঘর থেকে বের হচ্ছে। এটা দেখে বিহান খুব রেগে যায় আর বলে কম্পাস এখানে কি করছো? এখানে কি হয়েছে? আর তুমি এই ছেলেটার সঙ্গে সারা রাত এই ঘরে ছিলে নাকি? তখনই কম্পাস মাথাটা নিচু করে থাকে। তখনই বিহান বলে কি হয়েছে? মাথা নিচু করে আছো কেন কম্পাস? আমি যেটা বলছি সে কথার উত্তর দাও। তখনই কম্পাস বলে যা হয়েছে বেশ হয়েছে। আমি ওর সঙ্গে সারা রাত থাকি আর না থাকি তাতে আপনার কি? আপনার তো কিছু যায় আসে না। তখনই বিহান বলে এত সাহস তোমাকে কে দিয়েছে? আর তখনই বিহান কষে চড় মারে কম্পাসকে আর বলে কম্পাস কাজটা তুমি একদম ঠিক করনি। তখনই ওখানে মোনালিসা চলে আসে আর মোনালিসা বিহানকে বলে দেখেছো বিহান আমি সবসময় তোমাকে এটাই বলে বোঝানোর চেষ্টা করেছি যে কম্পাস ভালো মানুষ না। আজকে নিজের চোখে তো দেখলে যে কম্পাস সারা রাত এই ছেলেটার সঙ্গে এই ঘরেই ছিল। তাহলে ওদের মধ্যে কোনো কি সম্পর্ক হয়নি? তখনই কম্পাস বলে মোনালিসা কথা ভালো হচ্ছে না। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। শুধু আমাদের বন্ধুত্বর সম্পর্ক। তখনই বিহান বলে বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? সারা রাত এক ঘরে ছিলে এখন আবার বন্ধুত্ব দেখাচ্ছ? তোমার কি বন্ধুত্ব? এ ঘরে কি আছে আমাকে দেখতে হবে। আর তুমি এ ঘরের চাবি বা কোথায় পেলে? তখনই কম্পাস বলে এ ঘরের চাবি মা আমাকে দিয়েছে। আমি এই ঘরে মাঝে মধ্যে আসি আমার কাজের জন্য। তখনই বিহান বলে এ ঘরে তোমার কিসের কাজ আছে? আমি সেটা আজকে দেখব। তখনই কম্পাস বলে হ্যাঁ এখন কাজ শেষ হয়েছে এখন দেখতে হবে না। তখনই বিহান জোর করে ভিতরে গিয়ে দেখতে পায় যে ও ঘরে কিছুই নেই। সবকিছু আগের মতোই আছে। তখনই বিহান বলে এখানে তো সবকিছু আগের মতো আছে তাহলে তোমরা এখানে কি কাজ করছো সেটা আমাকে বলো। তখনই মোনালিসা বলে বিহান তুমি বুঝতে পারছো না ওরা কি কাজ করতে পারে এ ঘরে? সারা রাত যদি এক ঘরে একটা ছেলে আর একটা মেয়ে থাকে তাহলে তারা কি কাজ করতে পারে সেটা তুমি বুঝছো না? এখনো না বোঝার মতো আছো? তখনই বিহান বলে মোনালিসা তুমি কথা বলো না। যেখানে আমি কথা বলছি সেখানে তোমার কথার বলার কোনো প্রয়োজন নেই। আমি ব্যাপারটা দেখছি। আমি কম্পাসের সঙ্গে কথা বলছি। তখনই দেখা যায় বিহান কম্পাসকে আবারও ধমক দিয়ে বলে কথা বলছো না কেন? তখনই কম্পাস বলে আমি কোনো কথার উত্তর আর দিতে পারবো না আপনাকে। আমি তো বলেছি আমি আপনাকে কোনো কথাই বলতে পারবো না। কারণ আপনি তো আমাকে আপনার স্ত্রী হিসেবে মানেন না। কখনো সে সম্মানটাও দেননি, সে অধিকারটাও দেননি। তাহলে আজকে কেন আমি আপনাকে সবকিছু বলবো? তখনই দেখা যায় বিহান বলে এজন্যই কি তুমি তোমার বন্ধুকে নিয়ে এক ঘরে থাকার জন্য এখানে এসেছো? তখনই কম্পাস বলে দেখুন আপনার যা মনে হচ্ছে বলুন। কিন্তু আমি জানি যে আমি কোনো অন্যায় করছি না। আমি যা করছি ভালোর জন্যই করছি। আমার স্বার্থের জন্যই করছি। তখনই দেখা যায় যে বিহান বলে কিসের স্বার্থ তোমার? যে তোমার এই বন্ধুর সঙ্গে এখানে থাকতে হবে? আমি এটা মানতে পারছি না কম্পাস যে তুমি এরকম কাজ করছো আমার সঙ্গে। তখনই কম্পাস বলে বিহান স্যার যা করেছি আমি ভালো করেছি। তখনই দেখা যায় বিহান বলে
এসব কথা কি মা জানে? আমি মাকে বলে দেব? তখনই কম্পাস বলে, "হ্যাঁ, বলুন মাকে। দেখি মা আমাকে কি করে। মাকে আমি সবকিছু বলেই করি। না বলে কোনো কথাই কোনো কাজই করি না।" তখনই দেখা যায় বিহান ঋতুজাকে ফোন করে সব ঘটনা বললে ঋতুজা ভয় পেয়ে যায় যে এবার তাহলে আমি কি বলবো বিহানকে? বিহানকে আমি কি বলে ম্যানেজ করব? কিছুই তো মাথাতে আসছে না। তখনই বিহান বলে, "মা কথা বলছো না কেন? তোমার আদরের বৌমা কি করেছে তুমি দেখে যাও এখানে এসে।" তখনই ঋতুজা বলে, "বিহান, আমি তো ওখানে যেতে পারবো না। আমি এখানেই আছি। বাড়িতে আসো কথা বলছি। কম্পাসের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করার চেষ্টা করছি।" তখনই বিহান বলে, "না, কিছু ঠিক করতে পারবে না। আমি ওদেরকে কলেজ থেকে বের করে দেব। ওদের আর এই কলেজে আমি পড়তে দেব না।" তখনই দেখা যায় কম্পাস বলে, "বিহান স্যার, আপনি এটা অন্যায় করছেন।" তখনই বিহান বলে, "না, আমি কোনো অন্যায় করছি না।" ওদিক থেকে ঋতুজাও বলে, "হ্যাঁ বিহান, এই কাজটা একবারের জন্য করো না। আমার সঙ্গে আসো, কথা বলো, ব্যাপারটা আমরা মিটমাট করি, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিও।" হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।